স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। এবার জানাবো খবরের বিস্তারিত। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। এর আগে সকালে নিরাপত্তাহীনতায় ভুগতে থাকা শিক্ষার্থীরা চোখে লাল কাপড় বেঁধে প্রতিবাদ জানিয়ে ক্যাম্পাস ত্যাগ করেন। কর্মসূচি বাস্তবায়নে বাসে করে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে ঢাকার উদ্দেশ্যে রওনা হন তারা। এ সময় তারা অভিযোগ করেন ৬ দফার একটিও বাস্তবায়ন হয়নি। দ্রুত দাবি বাস্তবায়নের মধ্য দিয়ে শিক্ষা কার্যক্রমে ফিরতে চান বলেও জানান তারা। ১৮ ফেব্রুয়ারি বিকেলে বিশ্ববিদ্যালয়ের রাজনীতি নিষিদ্ধের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের সাথে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের সংঘর্ষ বাধে। এরপর থেকে উত্তাল ক্যাম্পাস। মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন শুনানি মঙ্গলবার সকালে। রিভিউ শুনানি দ্রুত করতে আপিল বিভাগে আবেদন করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। অ্যাটর্নি জেনারেল আদালতকে জানান এটি একটি রাজনৈতিকভাবে স্পর্শকাতর মামলা, তাই এর দ্রুত নিষ্পত্তি প্রয়োজন। মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় ২০১৪ সালে ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজহারুলকে মৃত্যুদণ্ড দেয়। এই রায়ের বিরুদ্ধে ২০১৫ সালের ২৮ জানুয়ারি আপিল করা হয়। শুনানি শেষে মানবতা বিরোধী অপরাধের মামলায় আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড বহাল রেখে ২০১৯ সালের ৩১ অক্টোবর আপিল বিভাগ রায় দেয়। ২০২০ সালের ১৫ মার্চ আপিল বিভাগে পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। এটিএম আজহারুল ইসলাম বর্তমানে কাশিমপুর কারাগারে রয়েছেন। দুর্দশাগ্রস্ত ব্যাংকের পতন ঠেকাতে নিয়োগ দেয়া পর্ষদ ৬ মাসেও তেমন কোনো চমক দেখাতে পারেনি। কেন্দ্রীয় ব্যাংকের সহায়তায় আমানতকারীদের চাপ কিছুটা সামাল দিলেও খেলাপি আদায়ে তেমন কোনো সাফল্য নেই স্বতন্ত্র পরিচালক নির্ভর পর্ষদগুলোর। এমনকি কিছু ব্যাংকের ব্যবস্থাপনাতেও পরিবর্তন আনা যায়নি বলে মনে করছেন বিশ্লেষকরা। নামে বেনামে হাজার কোটি টাকার ঋণ বিতরণ, সেই ঋণের টাকা বিদেশে পাচার এবং লুটের সুবিধা দিতে ব্যাংক কোম্পানি আইন পরিবর্তন, এসবই ঘটেছে আওয়ামী লীগ সরকারের সময়। এসব কারণে হাসিনার শাসনামলেই খাদে পড়ে অন্তত ডজন খানেক ব্যাংক। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে দুর্দশাগ্রস্ত এসব ব্যাংককে পুনরুদ্ধারের দায়িত্ব দেয় স্বতন্ত্র পরিচালক নির্ভর নতুন পর্ষদকে। কিন্তু ৬ মাস পেরিয়ে গেলেও সাবেক ব্যাংকার, শিক্ষক ও পেশাজীবীদের নিয়ে গঠিত পর্ষদগুলোর তেমন কোনো অর্জন নেই। আমাদের কেন্দ্রীয় ব্যাংক যখন বোর্ড পুনর্গঠন করে, আমার মনে আরেকটু সতর্কতা অবলম্বন করা উচিত ছিল। গভর্নর সাহেব তো বাংলাদেশ ব্যাংকের লোক না, উনি তো বাইরের লোক। ওনাকে ওনার অফিস থেকে যেভাবে ফাইল প্রস্তুত করে দিয়েছে, উনি হয়তো সেটাই অ্যাপ্রুভ করেছেন। এখন তো সময় এসছে এই পুনর্গঠিত ব্যাংকের যে এসব পরিচালকদের কাজকর্ম পরিপূর্ণভাবে যাচাই বাছাই করা। ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর টাকা ছাপিয়ে ৯টি বেসরকারি ব্যাংককে প্রায় ২৮,০০০ কোটি টাকা ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আর কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টির আওতায় যোগান দেওয়া হয়েছে আরও ৭,৩৫০ কোটি টাকা, যা দিয়ে আপাতত আমানতকারীদের সামাল দিয়েছে ব্যাংকগুলো। তবে খেলাপি ঋণ বা লোপাট হওয়া টাকা উদ্ধারে নেই দৃশ্যমান অগ্রগতি। জনগণ আমানত রাখে একটা আস্থার ভিত্তিতে, সে আস্থাটা সৃষ্টি হয়েছে। এই আস্থা হওয়ার কারণে যেটা হচ্ছে, একদিকে নতুন অ্যাকাউন্ট আসছে, ডিপোজিট আসছে, আমরা পেমেন্ট দিতে সক্ষম হচ্ছি। আগামী ৬ মাসের মধ্যেই ব্যাংকটাকে নতুন একটা জায়গায় নিয়ে যেতে পারবো। আমাদের যে রোডম্যাপ, সেই রোডম্যাপ হলো 2025-এর ভিতরে আমরা ব্রেক ইভেনে আসবো। 2026-এর থেকে মোটামুটি আমরা ভালো একটা প্রফিট করতে পারবো। এদিকে কেন্দ্রীয় ব্যাংক বলছে আপাতত ক্ষত নির্ধারণেই অগ্রাধিকার দিচ্ছেন তারা। ব্যাংকগুলোর ম্যানেজমেন্টে একটা স্থিতি অবস্থায় এসেছে, যার ফলে বিগত ৬ মাসই তারা রিফর্ম অবস্থায় কাজ করার সুযোগ পেয়েছে, কথা বলার সুযোগ নেই। ধীরে একটু সময় নিয়ে কাজ শুরু করেছে। বাংলাদেশ ব্যাংক থেকে একই সাথে মেসেজ গিয়েছে যে তোমরা তোমাদের প্রকৃত চিত্রটা আমাদেরকে জানাও। ডায়াগনোসিস হবে প্রকৃত রোগের ইন্টেন্সিটি বুঝে। তবে বড় চমক না দেখাতে পারলেও ঘুরে দাঁড়ানোর পথেই হাঁটছে বলে মনে করছে দুর্দশাগ্রস্ত ব্যাংকগুলো। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। কোনো দলের তল্পি বাহক হয়ে কাজ করবে না, হুঁশিয়ারি দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেন, এজেন্ডা বাস্তবায়ন কিংবা অন্যায় নির্দেশনা পালন করতে গিয়ে অপেশাদার আচরণ ও বেআইনি কাজ করা যাবে না। সকালে রাজশাহীর চারঘাটের বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন পুলিশ সদস্যদের এর নির্দেশনা দেন তিনি। এ সময় তিনি আরও বলেন, রাষ্ট্র সকল নাগরিকের, কোনো দলের নয়, কোনো গোষ্ঠীর নয়, কোনো সম্প্রদায়ের নয়। বাংলাদেশ পুলিশ প্রজাতন্ত্রের স্বাধীন কর্মচারী, যারা সুনির্দিষ্ট আইন মেনে চলে। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে বাংলাদেশ পুলিশকে রাষ্ট্রের সকল নাগরিকের সার্বিক নিরাপত্তা ও আইনের শাসন প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করার আহ্বানও জানান তিনি। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।